ঘাটতি থেকে এবারও বেরিয়ে আসতে পারলেন না আগরতলা পৌর নিগমের মেয়র। ফের আরও একবার ঘাটতি বাজেট পেশ করলেন তিনি। বিশেষ অধিবেশনে আগামী 2024-25 অর্থ বছরের 415,96,90,000 টাকার বাজেট পেশ করেন মেয়র। এর মধ্যে ঘাটতি রয়েছে 76,75,000 টাকা। আগামী 11 মার্চ প্রস্তাবিত এই বাজেটের উপর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ধ্বনি ভোটে গৃহীত হয়। রাজ্য বাজেটের পর এবার পেশ করা হলো আগরতলা পৌর নিগমের বাজেট। বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে 2024-25 অর্থ বছরে বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 নিয়ম অনুসারে গঠিত আগরতলা পৌর নিগমের নবম বাজেট এদিন পেশ করেন তিনি। 2024-25 অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 415,96,90,000 টাকা। এক্ষেত্রে বাজেটে খরচ দেখানো হয়েছে 416,73,65,000 টাকা। তাতে ঘাটতি রয়েছে 76,75,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে বাজেটে। 2024-25 সালের মোট মূলধনী ব্যয় 31,77,15,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই মূলধনী ব্যয়ের বড় অংশ পানীয় জলের ব্যবস্থা, আবর্জনা ড্রেন, বাজার স্টল ইত্যাদির প্রধান প্রকল্প রূপায়ণে ব্যয়িত হবে। জলাশয়ের উন্নয়ন এবং পুরো এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মেয়র। তিনি আরও জানান, 11 মার্চ প্রস্তাবিত এই বাজেটের উপর আলোচনাক্রমে তা ধ্বনি ভোটে গৃহীত করা হবে। তবে এদিন তিনি আক্ষেপে সুরে বলেন, আগরতলা শহরের 50% উপর মানুষ কর প্রদান করেন না, অথচ তারা প্রত্যেকেই পুর নিগমের পরিষেবা গ্রহণ করছেন। সবাই কর দিলে ঘাটতি থাকতো না, তাই সবাইকে কর প্রদানের আবেদন করেন তিনি। আজকে আমরা 416 কোটি টাকার আমরা 15 কোটি টাকা 97 লক্ষ টাকা আমরা বাজেট আজকে পেশ করছি। 2023-24 কত ঘাটতি কত টাকা? 2023-24 আমরা করেছিলাম 397 কোটি 10,000 টাকা। ঘাটতি তখন ছিল আমাদের 390 কোটি 43 লক্ষের বাজেট করেছিলাম, খরচ ধরেছিলাম আমরা 397 কোটি 10,000 টাকা। ঘাটতি ছিল 50,22,000 টাকা। আর এইবার এবার হচ্ছে আমাদের ঘাটতি হচ্ছে 76,75,000 টাকা। তো সেটা আমার নিজস্ব আয় থেকে আমরা গত বছর নিজস্ব আয় অংশ যেটা আছে বিভিন্ন কর, বিভিন্ন বিজ্ঞাপন বাবদ আমরা যা পাই, সেক্ষেত্রে এবার লক্ষণ আমরা ভালো দেখেছি। গতবার থেকে এখন অবধি যে টার্গেট আমাদের রাজস্ব আদায়ে সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। কত এখন ফুলফিল হয়েছে টার্গেট দাঁড়াই না, এটা তো আমি বললাম যেটা একটা পরিতাপের বিষয়, যে বা বলা উচিত আগরতলা শহরবাসীর 50% মানুষ কর দেয়, বাকি 50% মানুষ কর দেয় না, কিন্তু সার্ভিস আমাদের 100% দিতে হবে। তো অদ্ভুত বিষয়, যদি আমরা ট্যাক্সটা ঠিকমতো পেতাম, এই কাজটা ডেভেলপমেন্ট কাজের জন্য এই শহরবাসীর জন্য আরও কাজ করা যেত। সেক্ষেত্রে গার্বেজ কালেকশনে কিন্তু আমরা দেখেছি 50% লোক অংশগ্রহণ করে, প্রায় বাকিটা করে না। কিন্তু আমাদের ড্রেন নিয়মিত ক্লিয়ারেন্স আমাদের করতে হচ্ছে, সমস্ত রাস্তাঘাট পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে, মানে রিপোর্ট সার্চ ইন্ডিয়া।